কিছুদিন আগেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তাণ্ডব সিনেমায় খুবই একটা বিশেষ চরিত্রে, নায়িকা নয় কিন্তু নায়িকাদের মধ্যেই খুব একটা বিশেষ চরিত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারে থাকতে চলেছে নিদ্রা দে নিহা। এবং তার রিসেন্টলি একটি নাটক বেরিয়েছে, লাভ মি মোর, মোস্তফা কামাল রাজের, ঠিক আছে, তৌসিফ মেহবুবও রয়েছে এই নাটকটায়। তো হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগেই দেখলাম যে নিদ্রা দে নিহা তার অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছে যে তার সিনেমা জগৎ থেকে চলে যাওয়াটাই উচিত। মানে কিছু কারণের জন্য, কোনো পলিটিক্সের জন্য হয়তো তিনি সেটা মানে কন্টিনিউ করতে পারবে না, এবং পরবর্তীকালে কোনো হয়তো মানে অভিনয় জগৎ থাকতেই চাইছেন না। এবার এই পোস্টটা দেখে না আমি একটু অবাকই হয়েছিলাম। আমি ভাবলাম যে তাণ্ডব নিয়ে কিছু হলো নাকি। দেখলাম হ্যাঁ, আলটিমেট সেই জিনিসটাই দাঁড়িয়েছে, হয়তো সেটারই কোথাও গিয়ে একটা বাজে জিনিস ঘটে গেছে। নিদ্রা দে নিহা কিন্তু আর তাণ্ডবে থাকছেন না, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি। কেন বাদ দিয়ে দেওয়া হলো? এই যে নিউজটা যেটা রটেছিল সিনেমাওয়ালার পক্ষ থেকে, মানে সিনেমাওয়ালা আই থিঙ্ক কোনো একটা নিউজ পোর্টাল হবে আই থিঙ্ক, সেখান থেকে খবরটা আমি দিয়েছিলাম তোমাদেরকে, এবং সেটা একেবারে অফিসিয়াল খবর। সে নিজে কিন্তু কনফার্ম করেছে, সে নিজে মানে পাবলিকলি ওই নিউজ পোর্টাল বা যারা অফিসিয়াল মিডিয়া পার্টনার আর কি, মানে অফিসিয়াল মিডিয়া যারা রয়েছে তাদেরকে সে অফিসিয়ালি পাবলিকলি খবরটাকে দিয়ে দেয় উইদাউট পারমিশন অফ তাণ্ডব টিম। তাণ্ডব টিমের মধ্যে আমরা জানি ডিরেক্টর রায়হান রাফি। এবার তার ডিরেকশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তার মানবিকতা বা মানে তার ভিশনটা কোন লেভেলের। এবং তিনি খুবই এতটাই মানে কি বলবো স্টাডি করে সিনেমা বানান, পোস্ট প্রোডাকশনে বা প্রি প্রোডাকশনটা এতটা ভালো করে করেন যাতে কোনো খবর বাইরে না যায়। সবাইকে আই থিঙ্ক সেইভাবেই ট্রেন করা থাকে তার, যে যতক্ষণ না তার মানে সে পারমিশন দিচ্ছে বা প্রোডাকশন হাউস পারমিশন দিচ্ছে কিছু হাতে পাবলিকলি না হয়। এটা আগে থেকেই কিন্তু বলা থাকে। এবং ডিরেক্টর যেহেতু রায়হান রাফি, তো সেই জায়গা থেকে এটা কিন্তু আমরা বুঝতে পারি যে রায়হান রাফি কিন্তু খুব একটা আগে থেকেই সব কিছু মানে পাবলিকলি সমস্ত কিছু বলে দেবে না। এবার সেটারই একটা খোপে পড়েছে নিদ্রা দে নিহা। সে সবার পারমিশন ছাড়া মিডিয়াদের জানিয়ে দিয়েছে সে অফিসিয়ালি মানে তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু থাকবে, এটা সে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবারে এই খবরটা পাবলিকলি আসা মাত্রই কি হলো, সবাই জেনে গেল যে নিদ্রা দে নিহা এই সিনেমাটায় থাকছে। পুরোপুরি একটা রটনা হয়ে গেল যে তাণ্ডব সিনেমার মানে নায়িকা হচ্ছে নিদ্রা দে নিহা। এটা পুরোপুরি কিন্তু পাবলিক করেছে নিদ্রা দে নিয়া। ফলে এটা যখন প্রোডাকশন টিমের কাছে যাচ্ছে, পুরোটাই হয়ে গেল মানে আগে থেকেই সমস্ত কিছু পাবলিক হয়ে গেল যে নায়িকা কে থাকতে চলেছে। বা প্রোডাকশন টিমের পারমিশন ছাড়া, ডিরেক্টর রায়হান রাফির পারমিশন ছাড়া যখন একটা জিনিস এরকমভাবে প্রচার পেয়ে যাচ্ছে, সেটার জন্য একটা ভালো রকমভাবে অঘটন ঘটে গেছে। যেটা যখন জানতে পারলো, মানে সেটা যখন সবার কাছে পাবলিক হয়ে গেল, পুরো প্রোডাকশন টিম থেকে শুরু করে ডিরেক্টর সবাই যখন জেনে গেল যে এরকম নিদ্রা দে নিয়াই পাবলিক করে দিয়েছে, ব্যাস সব খতম। নিদ্রা দে নিয়াকে বাদ করে দেওয়া হয়েছে, মানে তাকে কোনো কারণের জন্য হয়তো এই কারণটার জন্যই সে তাণ্ডব সিনেমায় আর অভিনয় করছে না, এবং এটার জন্যই আই থিঙ্ক সে সেদিনকে পোস্টটা করেছিল। আমি সত্যি অবাক হয়েছিলাম সেই পোস্টটার জন্য, যে আমি যেদিন খবরটা দিই আর কি, আমি দুদিন পরে খবরটা করেছিলাম, তারপরেই দেখলাম সেদিন যেদিন আর কি খবরটা পাবলিশ করি আমার চ্যানেলের পক্ষ থেকে, সেদিন দেখলাম যে একটা পোস্ট ফেসবুক পেজ থেকে তার এসছে। এবার আই থিঙ্ক ওই কারণটার জন্য মানে সে উইদাউট পারমিশন, অবশ্যই তার তো এটা ঠিক করা হয় মানে ঠিক কাজ করা হয়নি। উইদাউট পারমিশন ডিরেক্টোরিয়াল টিম, প্রডিউসার টিমের থেকে পারমিশন ছাড়াই সে খবরটাকে পাবলিক করে দেয় সে তাণ্ডব সিনেমায় রয়েছে এবং নায়িকার একটা কোনো একটা চরিত্রে রয়েছে। মেন লিড কিন্তু নয়, লিড নায়িকা নয়, একটা নায়িকারই কোনো একটা চরিত্রে রয়েছে। তার ক্যারেক্টারটা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, এবার যেটা হয়তো পাবলিক করাটা উচিত ছিল না। তো সেটার জন্যই আর কি এই জিনিসটা হলো, সেটার জন্যই কোথাও গিয়ে তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং এমনটাই কিন্তু খবর আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সে আর তাণ্ডবে কন্টিনিউ করছে না, তাকে অফিসিয়ালি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এটাই ছিল মূল ভিডিও। আমার কোথাও কি মনে হলো এই জিনিসটা নিয়ে শেয়ার করাটা দরকার। এটা সত্যি কথা বলছি, একটু প্রফেশনালিজমটা হওয়া দরকার, সবারই একটু প্রফেশনালিজমটা থাকা দরকার। এত বড় বাজেটের ছবি, হয়তো তার ক্যারেক্টারটা সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এটাও তো হতে পারে না। যার জন্য তাকে হয়তো পাবলিক করাটা উচিত হয়নি, সে আগে থেকে পাবলিক করে দিয়েছে, ব্যাস ডিরেক্টোরিয়াল টিম, তাণ্ডব টিমের পক্ষ থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটাই আর কি ব্যাপার, একটু প্রফেশনালিজমের অভাব, এগুলো না খুব বাজে লাগে। তুমি পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন তুমি পাবলিক করে দিচ্ছ এই জিনিসগুলো, এটা তো উচিত নয়। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য নিদ্রা দে নিহার এই জিনিসপত্রটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।